আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই জানেন যে সম্প্রতি বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে বিশাল একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো আপনারা নিজেরাই অনেকেই মোবাইল থেকেই আবেদন করতে চান। যারা নিজেরাই মোবাইল থেকে আবেদন করতে চান হয়তো তারা অনেকেই ভালোভাবে সঠিকভাবে জানেন না। যার জন্য আমার এই ভিডিওটি দেখলে আপনারা নিজেরাই ঘরে বসেই নিজেদের মোবাইল থেকেই অতি সহজে এবং অতি দ্রুত আবেদনটি করে ফেলতে পারবেন। তো আজকে আমরা দেখব যে কীভাবে এই আবেদনটি করতে হবে। প্রথমে আমরা যাব police.telecom.com.bd এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে যাওয়ার পর প্রথমে আমরা দেখব ট্রেনি রিক্রুট কনস্টেবল, TRC সংক্ষেপে লেখা উপরে এটাতে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর প্রথমে আমরা ট্রেনি রিক্রুটমেন্ট কনস্টেবল এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর প্রথমে আসবে সার্কুলার অফ TRC, এটাতে আমরা ক্লিক করব। এবং এটাতে আমরা ক্লিক করার পর দেখব সার্কুলারের সকল নিয়মকানুন। এখানে সকল নিয়মকানুন এবং সকল যোগ্যতা এবং কবে কোথায় কিভাবে পরীক্ষা হবে এবং কার কতটুকু যোগ্যতার প্রয়োজন সকল কিছু এখানে দেখতে পাবো। যদিও এটা আবেদনের কোনো নিয়ম নাই, তবু দেখার জন্য জাস্ট এটা আমি দিলাম। এখন আমরা আবার ওই ব্যাগে চলে যাব। ব্যাগে গেলে দেখব কি অ্যাপ্লিকেশন ফর্ম লেখা আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে দেখব কি ট্রেনি রিক্রুটমেন্ট কনস্টেবল লেখা, এটাতে গোল দাগ দেওয়া চিহ্নতে আমরা ক্লিক করব। তারপরে নেক্সট বাটনে ক্লিক করব। এখন আমরা নিজেদের তথ্য পূরণ করব। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এটি হাইড করে সকল কিছু পূরণ করে দেখাবো। প্রথমে আমরা অ্যাপ্লিকেশন ফর্ম, আমরা একটা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতেছি। তারপরে বাবার নাম, তারপর মাদার্স নেম, তারপর ডেট অফ বার্থ, একটি ডেট অফ বার্থ দেব। তারপর মান্থ সিলেক্ট করব, মাসের নাম, তারপর বছর সিলেক্ট করব। আমরা একটি ডেমো তালিকা তৈরি করতেছি আপনাদের বোঝার সুবিধা। তারপর আপনার জেন্ডার মেল অথবা ফিমেল দেব। তারপরে আমরা রিলিজিয়ন সিলেক্ট করব, যার যে ধর্ম সেটা দেব। তারপরে আমরা ব্লাড গ্রুপ সিলেক্ট করব, যার যেটা পূরণ করব। তারপরে আমরা কোঠা, যার যার কোঠা আছে তারা ওই কোঠা দেব। আর যার যার কোনো কোঠা নেই সে জেনারেল কোঠায় ক্লিক করব। এখন হাইট এবং ওয়েট, কে কতটুকু উচ্চতা এবং প্রথমে ফিটে আমরা সেটা দিব, কত ফুট কত ইঞ্চি, যার যত ইঞ্চি তত ইঞ্চি দিব। এবং তারপর দেব ওয়েট, কেজি, কত কেজি ওজন, যার যত ওজন ততটুকু দেব। চেস্ট, তারপর আমরা দেব বুকের মাপ, সাধারণ নর্মাল অবস্থায় বুক কত ইঞ্চি সেটা আমরা দেব। তারপর এক্সপ্যান্ডেড, প্রসারিত অবস্থায় কত ইঞ্চি সেটা দেব। আমি 30-32 একটা ডেমো মাপ দিছি আপনাদের বোঝার সুবিধা। তারপর ন্যাশনালিটি বাংলাদেশ দেব। বার্থ রেজিস্ট্রেশন যদি থাকে ইয়েস দেব, যদি না থাকে নো দিব। ইয়েস দিয়ে দিলাম। তারপরে আমরা ন্যাশনাল আইডি কার্ড দিব, ইয়েস অথবা নো দিব। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস দিব, সিঙ্গেল দিতে হবে অবশ্যই। তারপরে আমরা পার্মানেন্ট অ্যাড্রেস, ভিলেজ, ডিস্ট্রিক্ট, থানা, উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোড সবগুলাই পূরণ করে। এবং প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যার যদি একই থাকে তাহলে একইটা দিব, আর যদি ভিন্ন ভিন্ন থাকে তাহলে ভিন্ন ভিন্নটা দিব। কেয়ার অফের জায়গায় আমরা যার যার অভিভাবকের নাম দিতে পারি। এগুলো দেওয়ার পর পূরণ করার পর আমরা দেখব এখানে মোবাইল নাম্বার আছে এবং কনফার্ম মোবাইল নাম্বার, দুইটাই পূরণ করতে হবে। তারপরে প্রথমে সকল কিছু পূরণ করার পর এখন আমরা শিক্ষাগত যোগ্যতা পূরণ করব। প্রথমে আমরা SSC পূরণ করব। SSCর সকল কিছু আমরা যে SSC দেব, কোন বোর্ডে থেকে আমরা পাস করেছি সেই বোর্ডের নাম দেব।
তারপর আমাদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, রেজাল্ট, গ্রুপ, পাসিং ইয়ার সবগুলো পূরণ করব এবং তারপরে এই পাশে আমরা এসএসসির তথ্য দিব। এসএসসি কোন বোর্ড থেকে পাস করেছি তা দিব, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, রেজাল্ট সকল কিছু পূরণ করে তারপরে আমরা নিচে যে এক্সট্রা কারিকুলাম বা স্কিল যদি থেকে থাকে সেটা দিব। যদি থেকে থাকে তাহলে টিক চিহ্ন দিব, আর যদি না থাকে টিক চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। তারপরে উপরে সকল কিছু পূরণ করার পর আমরা দেখতেছি এখানে ভ্যালিডেশন কোডটা, এই কোডটা আমরা এখানে যথাযথভাবে পূরণ করব। যা যা আছে তাই সঠিকভাবে পূরণ করতে হবে। আমরা সঠিকভাবে আগে পূরণ করে দেখি। পূরণ করার পর যদি উপরে সকল তথ্য ঠিক হয় আমরা আবার দিয়ে দিব, উপরে সকল তথ্য দেখব ঠিক আছে কিনা। ঠিক হওয়ার পর আমরা এখানে টিক চিহ্ন দেব, অ্যাবভ ইনফরমেশন ইজ কারেক্ট, আই উইল লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ। তারপরে নেক্সট বাটনে ক্লিক করব। আমাদের একটি ভুল হয়েছে যে জাস্ট বুকের মাপ মিনিমাম 31 ইঞ্চি দিতে হবে, তাই আমরা বুকের মাপটি মিনিমাম 31 ইঞ্চি দিয়ে দিই, 30 কেটে কি 31 ইঞ্চি দিয়ে দিই। এখন আমরা আবার তথ্যগুলো নেক্সট বাটনে ক্লিক করি। মিনিমামও দিতে হবে কমপক্ষে 33 ইঞ্চি, আমরা 33 ইঞ্চি দিয়ে নিই। তারপরে এখন নেক্সট বাটনে ক্লিক করি। ম্যান্ডেটরি এখানে কি বার্থ রেজিস্ট্রেশন সঠিকভাবে দেওয়ার পর এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করি। ক্লিক করার পর অল্প একটু সময় নেবে, তারপরে কি আমাদের প্রথম পেজটি সাবমিট হয়ে যাবে। এবং কি আমাদের এখানে কি হবে, একটি ফটো দিতে হবে যার দৈর্ঘ্য হবে 300 পিক্সেল এবং 80 পিক্সেল এবং একটি সিগনেচার আপলোড করতে হবে। যদি সকল কিছু আপলোড হয়ে থাকে, এই দুই ফটো এবং সিগনেচার আপলোড করার পরে আমরা এখানে টিক চিহ্ন দেব যেন উপরে সকল ইনফরমেশন সঠিক। তারপরে আমরা সাবমিট দ্য অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করব। সাবমিট দ্য অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করার পরে আমাদের সকল কিছু সম্পূর্ণ হয়ে যাবে। এইভাবে আবেদন করার পর আপনার মোবাইলে একটি SMS আসবে যে আবেদনটি সাকসেসফুল হয়েছে এবং কি তারপর আপনাকে মোবাইলের মাধ্যমে যে কোনো টেলিটক সিম দিয়ে 40 টাকা পেমেন্ট করতে হবে এবং কি 40 টাকা কীভাবে দিতে হবে তা কি SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং কি আপনাদের যে সার্কুলারটি আছে ওইখানে দেওয়া আছে যে কীভাবে স্পেস করে দিতে হবে এবং কি এখানে স্পেস করার জন্য আপনারা একটি ইউজার আইডি পাবেন। ওই ইউজার আইডিটি দিয়ে আপনাদের যে কোনো টেলিটক সিম দিয়ে 40 টাকা পেড করতে হবে, তাহলেই আপনার সকল কিছু কমপ্লিট হয়ে যাবে এবং কি আপনার যে মোবাইল নাম্বারটি দেবেন সেই মোবাইল নাম্বারে পরবর্তীতে যাবতীয় যত কিছু মোবাইল নাম্বারের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।